সজনে ডাঁটার তরকারি করব। তো তেলটা ভালোই গরম হয়ে গেছে, সর্ষের তেল। এবারে এই বড়ি দিয়ে দিলাম, বড়িটা ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, একটু কালো জিরে দিয়ে দিলাম। এবারে কুমড়োগুলো দিয়ে দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম। হলুদ লালচে করে আলু কুমড়ো ভেজে নিয়েছি। এবারে সজনে ডাঁটাগুলো দেব। এই সজনে ডাঁটা দিচ্ছি। কালকে শিয়ালদায় গেছিলাম, 500 সজনে ডাঁটা নিয়ে এসেছি। সজনে ডাঁটা দেখলাম বেশ টেস্ট হয়, সজনে ডাঁটা নিয়ে এসেছি। এই 3-4টে আটি রেখে দিয়েছি, 3টে আটি। বেশ ভালোই সজনে ডাঁটাগুলো পেয়েছি। আদা কুচি দিয়েছি আর এই কটা লঙ্কা দিয়েছি। জিরে গুঁড়ো 1 চামচ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে নিলাম, তরকারিতে দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা খেতে এমনিতেই সুন্দর, এমনিতেই সজনে ডাঁটা বেশ ভালো লাগে, তাই আমি একটু হালকা করেই করেছি। আলু কুমড়ো আর সজনে ডাঁটা এই জিরে গুঁড়ো আর আদা দিয়েই করেছি হালকাভাবে। এটা মানে বেগুন দিয়েও সর্ষে বাটা করা যায়, তো আমি একটু হালকা করে করলাম। এই সুন্দর একটা গন্ধ আসছে, জিরে দিয়েছি তো, আর সজনে ডাঁটা এমনিতেই সুন্দর। এবারে জলটা দিয়ে দেবো, জল ঢেলে দিলাম, ফুটতে থাকুক। আলু কুমড়ো সজনে ডাঁটা টমেটো দিয়ে সুন্দর একটা রেসিপি। তরকারি ঘন হয়ে এসেছে, রেডি আমার সজনে ডাঁটার তরকারি। ফুটতে শুরু করেছে, এবারে বড়িগুলো দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি, টেস্ট একটু হবে। এমনিতেই সজনে ডাঁটা এমনিতেই টেস্টি, তাও একটু চিনি দিলাম। আর একটু ঘন হোক, হয়ে এসেছে প্রায়। আলু কুমড়ো বড়ি টমেটো সজনে ডাঁটা দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করে নিলাম।